গুড ইভিনিং বন্ধুরা, মধুমিতা রান্নাঘরে সকলকে স্বাগত। প্রথমেই বলি, আমার যত ইউটিউব বন্ধুদের আছে তাদেরকে ভালোবাসা, বড়দের প্রণাম এবং ছোটদেরকে আদর জানিয়ে আজকে আমি আমার রেসিপি আরম্ভ করছি। দেখো, সিম্পল একটা ইভিনিং স্ন্যাক্স বানাবো। সেখানে দেখো, এখানে কেটে রেখেছি আমি চিকেনের একটু এরকম বড় বড় করে, এই যে ডুমো ডুমো করে কেটে রেখেছি। একটু বড় সাইজে করেছি, ছোট করিনি। এটাকে আমি একটা তন্দুরি টাইপের বানাবো। তার আগে আমাকে যেটা করতে হবে, ম্যারিনেট করতে হবে। সেই জন্য প্রথমে আমি তোমাদেরকে দেখাই কি করব। আচ্ছা, এখানে যেটাই প্রথমে করব, এখানে আগে দিয়ে দেবো দেখো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা একটু বেশি যাবে। আচ্ছা, তারপরে দিয়ে দেবো দেখো ড্রাই স্পাইসেসগুলো দেবো। একটা হাতে ডগলে আমি দিয়ে দেবো কাশ্মীরি এই কাসুরি মেথি। আচ্ছা, এখানে আমি দেবো সামান্য চিনি। সব কিছু রান্নাকে কিন্তু ব্যালেন্স করতে হয়। তারপরে দেবো স্বাদ মতো নুন। এরপরে দেবো দেখো সানরাইজের শাহি গরম মশলা গুঁড়ো। আচ্ছা, এখানে দেবো দেখো চিকেন এভারেস্টের চিকেন তন্দুরি মশলাটা আছে। এগুলো পাওয়াই যায় জানো। এইটা কিন্তু অল্প করে এর মধ্যে আমি মেশাবো, বেশি না, জাস্ট অল্প করে মেশাবো। এবার মেশাবো একটু গোলমরিচের গুঁড়ো। তারপর মেশাবো একটু সাদা তেল। স্টেপ বাই স্টেপ আসবো। তারপরে কিন্তু মেশাবো এর মধ্যে একটু আদা রসুনের পেস্ট। পরিশেষে মেশাবো এক দু টক দই। অতিরিক্ত কিন্তু কোনোটাই কিছু করব না, জাস্ট বাড়িতে যেটুকুনি যা জিনিস ছিল সেই দিয়ে এটা আমি রেখেছি। এবার এটাকে দেখো ভালো করে আমি এটাকে মাখবো। এই মাখাটা কিন্তু খুব ভালো করে মাখতে হবে। আচ্ছা, এখানে কিন্তু এখন আমি ঘি মেশালাম না। তোমাদেরকে বলছি, এখানে কিন্তু ঘি একটু তোমরা মেশাতে পারো, তাতে কিন্তু খুব ভালো একটা গন্ধ বাতাস যাই বলো না কেন, ফ্লেভারটা খুব ভালো আসে, টেস্টটা ভালো আসে। আমি ঘিটা পরে মেশাবো, এখন আমি মেশাচ্ছি না। তোমরা চাইলে এই সময় একটু ঘি মিশিয়ে রেখে দিতে পারো। আচ্ছা, এই যে এই অবস্থায় আছে, এইটা কিন্তু এখন আমি 4 থেকে 5 ঘন্টা ম্যারিনেট করে রাখবো। আর দ্বিতীয়ত হচ্ছে কি, তোমরা যদি হোল নাইট এটাকে কোনো কৌটোতে ভরে রেখে দিতে পারো তাহলে খুবই ভালো। যত বেশি ম্যারিনেট করবে তত বেশি এর স্বাদ বাড়বে। তাই মিনিমাম আজকে আমার তাড়াতাড়ি আছে বলে আমি এটাকে মিনিমাম 3-4 ঘন্টা এটাকে ম্যারিনেট করে রাখবো। তারপর তোমাদেরকে এসে দেখাবো। এখন কিন্তু আমি এরকমভাবে ম্যারিনেট করে এটা আমি সুন্দরভাবে ঢাকা দিয়ে রেখে দেবো। বন্ধুরা দেখো, এই সে চিকেনটাকে সুন্দর করে ম্যারিনেট করেছি। 4-5 ঘন্টা আমার সুন্দর করে এটা কিন্তু ম্যারিনেট করা হয়ে গেছে, আর একটু ভালো করে মেখে নিলাম। আচ্ছা দেখো, যাতে তাড়াতাড়ি হয়ে যায়, দেরি না হয়, সেই জন্য তেলটা আমি বসিয়ে দিয়েছি ফ্রাইং প্যানের মধ্যে। অলরেডি তেলটা কিন্তু গরম হয়ে আছে। এবার আমি যেটা করব, এখানে কিন্তু আমি একটা একটা করে পিস নিয়ে আমি একটু গ্যাসটা কমিয়ে দিচ্ছি এখন। এখানে মোটামুটি কিন্তু আমার অনেকগুলোই ধরে যাবে। এইগুলো এখন কিন্তু গ্যাসটা একটু কমিয়ে আমাকে ভাজতে হবে, তারপর তোমাদেরকে দেখাবো। বন্ধুরা দেখো, আমি এলাম এতক্ষণ ধরে ভাজলাম। 5 মিনিট বাদে আবার এসে আমি দেখো এটাকে একটু উল্টে দিচ্ছি। এই চিকেনের নিয়ম হচ্ছে যত বেশি সুন্দর করে ম্যারিনেট করে রাখবে ততই বেশি সুন্দর খেতে হবে। এগুলো কিন্তু হতে বেশিক্ষণ সময় লাগে না।
এগুলো দেখো ম্যারিনেট করে রাখার জন্য ভীষণ সফট হয়ে যায়, নাড়তে নাড়তে অনেক সময় থেকে ভেঙে যায়, মানে এতটাই ম্যারিনেট করে রাখলে এতটাই নরম হয়ে যায়। বেশিক্ষণ সময় লাগবে না। বন্ধুরা দেখো আমার কিন্তু মোটামুটি হয়ে গেছে, আর বেশি কিছু ভাজার পালা নেই, একদমই কমপ্লিট, সুন্দরভাবে মজে গেছে, আর কিচ্ছু করতে হবে না, সব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো। দেখো আজকে আমি অত ফ্যাশনেবল ডিশে তুলছি না, আমরা খাবো বাড়িতে স্ন্যাক্স হিসেবে খাবো, তাই এখন আমি এইটা একদম আমার ঘরের যা জিনিস আছে ঘরের পাত্রের মধ্যেই আমি তুলছি। আমি আলাদা করে আজকে আর ডিশে সাজিয়ে গুজিয়ে এরকম দেখাচ্ছি না, আমরা এখান থেকেই খাবো, তাই এখানে আমি তুলছি, সার্ভ করছি। দেখো বন্ধুরা আমার কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেল, আর এটা খেতে ভীষণই ভাল লাগে, তবে স্ন্যাক্স হিসেবে ভাল লাগে, বা অনেক সময় তোমরা যদি তন্দুরি খাও, পরোটা খাও, একটা তরকারি নিলে সাইড ডিশের মধ্যে এটা দিলে খেতে দারুণ লাগে। আমরা এখন শুধু শুধুই খাবো, আর একটু পেঁয়াজ কেটে নেবো। তাহলে বন্ধুরা আজকে আমার এই সিম্পল রেসিপিটা তোমাদের কেমন লাগলো এটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে কিন্তু প্রচুর প্রচুর সহযোগিতা করবে। তাহলে আজকের মতো আসি, আবার নিয়ে চলে আসবো তোমাদের জন্য কোনো রেসিপি।